সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটি রেসিপি। তৈরি করব ভাপা ডিম ভুনা। এই রেসিপি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। একবার তৈরি করে খেলে দেখবেন আপনি প্রায় এটা তৈরি করতে চাইবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো এবার মূল রেসিপিতে চলে যাব। তো এখানে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ হলে আমি গরম পানির থেকে ঠান্ডা পানিতে দিয়ে নেব। তার আগে যা করতে হবে, এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম 4 থেকে 5টা, দিয়ে দিলাম সর্ষে দানা 1.5 টেবিল চা চামচ, তারপর দিলাম পোস্ত দানা 1 টেবিল চা চামচ, 2টা কাঁচামরিচ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজে রাখবো। তারপর আমি এটাকে পেস্ট করে নেব। তো ডিমটা আমি এখন সিদ্ধ করা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে রেখেছিলাম। তারপরে এভাবে এই চামচ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। যদি এই চামচ দিয়ে এভাবে খোসা ছাড়ানো যায় তাহলে ডিমগুলো একদম ভাঙবে না, আস্ত থাকবে। ডিমগুলো ফেটে যাবে না, খুব ইজিভাবে উপরের খোসাটা ছেড়ে যাবে। তো ডিম সিদ্ধ করার পরে গরম পানিটা ফেলে দিয়ে তারপরে ঠান্ডা পানি ঢেলে দিবেন। তারপরে এভাবে চামচ দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলে ডিমগুলো একদম আস্ত থাকবে, একটু নষ্ট হবে না, ভেঙে যাবে না। একটা একটা করে সবগুলো ডিম আমি একই প্রসেসে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভাঙে নাই। তো আমি সবগুলো ডিম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম আস্ত রয়েছে, ডিমগুলো একটু ভেঙে যায়নি। এখন আমি এই ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। তার আগে ডিমগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব। উপরের অংশটা এভাবে কাজ কাজ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা করতে পারেন। অনেকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেয়, কারণ ডিমটা যদি আস্ত দেওয়া যায় তাহলে তেলের ভিতরে দিলে একদম বাস্ট হয়ে যেতে পারে। তো এভাবে করে আপনারাও এই কাজটা করে নেবেন। তো সবগুলোকে আমি একই প্রসেসে করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেবো মরিচ গুঁড়া 1/2 চা চামচের কম, হলুদের গুঁড়া 1 চিমটি পরিমাণ। এবার খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হলে এর ভিতরে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব, আর ডিমগুলোকে আমি ভেজে নেব। এভাবে আলতো করে নেড়ে ছেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার চলে আসলে ডিমগুলোকে আমি নামিয়ে নেব। তো এরপর যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে আমি তুলে নেব তেল থেকে। এখন সবগুলো ডিম তোলা হয়ে গেছে। এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি এইগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো
বাছতে বাছতে যখন এরকম কালার চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। এই যে এই বাটিতে আমি ডিমগুলোকে ভাপা করব। এখন সেই যে বাটিতে ডিম ভাপা করব সেই বাটিতে আমি এই যে পেঁয়াজ, রসুন আর আদার কুচিগুলো তুলে নিলাম। তো এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। এখানে আমি দিয়েছি সর্ষে, কাজু, পোস্তদানা পেস্ট, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে নিলাম। এখন এই জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব। এই যে কিছুটা পানি দিয়ে দিলাম। আর দিয়ে দেব টক দই। এখানে আমি অর্ধেক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা খেয়াল করে দিতে হবে, যেহেতু এর আগে 2বার লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়া হাফ চা চামচের কম। এ পর্যায়ে দিয়ে দিব সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 3টা আস্ত কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ এই চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলো আমি এই মিশ্রণের ভিতর দিয়ে দেব। এখানে আমি 7টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এর চেয়ে কম ডিমেও এই রেসিপি তৈরি করতে পারেন, আবার চাইলে বেশি পরিমাণে ডিম দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলায় আমি একটি কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে হয়ে আসলে এর ভিতরে আমি টিস্যু পেপার দিয়ে তার উপরে এই যে সে বাটিটা বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল দিতে হবে। আর ঢাকনা যে পুরো সেটা বন্ধ করে দিলাম। তো চলে আসলাম 15 মিনিট পর। এখন আমার এই ডিম ভাপাটা কিন্তু হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে একটু দেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার ভাপা ডিম ভুনা। তো আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।